রিজিক আর সম্মান কারো হাতে নেই। আল্লাহ পাক যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ নিয়ামত দুটি দান করেন। দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর হাতেই সীমাবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজিক আর সম্মান কারো হাতে নেই। আল্লাহ পাক যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ নিয়ামত দুটি দান করেন। দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর হাতেই সীমাবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দান করতেন, যেমন পাখিকে রিজিক দান করে থাকেন। তারা খালি পেটে সকালে বের হয় এবং পেট ভর্তি করে রাতে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রুজির সন্ধানের ব্যাপারে তাড়াতাড়ি করো না। পৃথিবীতে কোনো বান্দাই তার ভাগ্যে নির্ধারিত সর্বশেষ রুজি অর্জন না করে মৃত্যুবরণ করবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে, আর যা আপনার জন্য নির্ধারিত করা হয়নি তা যদি আপনার 2 ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। হে আল্লাহ, আপনি যা হালাল করেছেন তা আমার জন্য যথেষ্ট করুন এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুন, এবং আপনার অনুগ্রহক্রমে আমাকে সমৃদ্ধ করে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন।